ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে রিলেশন দুটো আছে এই দুটো নিয়ে আলোচনা করব। যদিও এগুলো আমরা এর আগেই দেখছি, তো জাস্ট এই ক্লাসে হালকা একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যেন একটা সেপারেট ক্লাস থাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিলেশন নিয়ে। যেহেতু আমরা এই জিনিসগুলো এর আগে অন্য কোনো ক্লাসের টপিকস এর মধ্যে আলোচনা করছিলাম। যদি আপনাদের কখনো ভুলে যান বা রিভিশনের প্রয়োজন হয় যেন আপনারা একটা সেপারেট ক্লাসের সংক্ষিপ্ত সময় দেখে নিতে পারেন, সেজন্যই এই ক্লাসটা করানো। ওকে, তো আমরা একটা লাইন নিলাম। লাইন নিয়ে যদি আপনি বাঁকাভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটা রিলেশন অ্যাপ্লাই করবো। এখন জাস্ট লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে হরিজন্টাল রিলেশন অ্যাপ্লাই করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে দিলাম, তারপর লাইনে সিলেক্ট করে এখান থেকে করলাম, অথবা এখান থেকেও করতে পারি আমরা। আবার এখানে আসে, এখানে এটা ক্লিক দিলাম, এখানে ভার্টিক্যাল করে দিলাম, এখানে আবার হরিজন্টাল করে দিলাম, এখানে আবার ভার্টিক্যাল করে দিলাম। দেখেন আমাদের লাইনগুলো কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে। আর রিলেশন গুলো দেখাচ্ছে না কেন? কারণ আমরা এখান থেকে অফ করে রাখছি, অন করে দিলাম, শেষ, এতটুকুই। আপনি চাইলে একবারই যখন ড্র করবেন তখনও রিলেশন গুলো অ্যাপ্লাই করে রাখতে পারেন। আপনি মাউসটা যখন যদি সোজা করার চেষ্টা করলেই আপনার এখানে একটা চিহ্ন দেখাই দিবে, ঠিক আছে। এটা হরিজন্টাল আকারে আছে, এখন ক্লিক দিলে আপনার কিন্তু হরিজন্টাল অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। আবার ভার্টিক্যালে নিয়ে যায়, রেফারেন্স কিন্তু দেখাচ্ছে একটা ডট ডট লাইন, প্লাস এটা ভার্টিক্যাল হয়েছে, এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক, এভাবে রেফারেন্স অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার রিলেশন গুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে আলাদাভাবে পরে অ্যাপ্লাই করা লাগবে না, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিলেশনটা। তো আজকের ক্লাসটা এতটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা বাকি রিলেশন গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।